ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আজকের ভিডিও থেকে বেশ কিছু ইতালিয়ান বাক্য শিখতে পারবেন। কারণ আজকের ভিডিওতে ছোট ছোট 25টি ইতালিয়ান বাক্য বলা শেখাবো। আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে মনে হয় না কিছু শিখতে পেরেছি বা চ্যানেল থেকে কিছু শিখতে পারবো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লাস আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমাদের প্রথম যে বাক্যটি রেখেছি সেটা হচ্ছে এটা আমার। এটা আমার, এটা যদি আমরা ইতালিতে বলতে যাই তাহলে আমরা বলবো এ মিও। এ মিও মানে হচ্ছে এটা আমার। দেখুন এখানে এ মানে এটা বোঝানো হয়েছে। আবার আমি যখন শব্দ শেখাই তখন শেখাই কুয়েস্তো মানে এই বা এটা, কুয়েস্তো মানে এই বা এটা, ওটাও ঠিক আছে। এ মানে এটা, এটাও ঠিক আছে। এ মিও মানে হচ্ছে এটা আমার। ধরুন আমি বলতেছি এটা গাড়ি, এটা গাড়ি, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো এ লা মাক্কিনা। এ লা মাক্কিনা মানে হচ্ছে এটা গাড়ি, এ মানে এটা। আবার আমি বলতেছি এটা খারাপ। এটা কিন্তু দুইটা যখন ওয়ার্ড বলবো, এটা গাড়ি, এটা আমার, এটা খারাপ, তখন আমরা এ ব্যবহার করব। মানে ইংরেজিতে আমরা এটাকে বলি ই, আর ইতালিতে বলা হয় এ। তো আমি বলতেছি এ ব্রুত্ত। এ ব্রুত্ত মানে হচ্ছে এটা খারাপ, ব্রুত্ত মানে হচ্ছে খারাপ। খারাপ এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো ব্রুত্ত, বা কাত্তিভো মানেও খারাপ। তো আবার ধরুন আমি বলতেছি এটা প্রয়োজনীয়। এটা প্রয়োজনীয় বা এটা দরকারি, তাহলে আমরা বলবো এ নেসেসারিও। এ নেসেসারিও মানে হচ্ছে এটা দরকারি বা এটা প্রয়োজনীয়। এ নেসেসারিও। আবার কোন একটা জিনিস এনেছি, এনে আমি বলতেছি এটা তোমার জন্য। এটা তোমার জন্য, এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো এ তুও। এ তুও। দেখুন এ মিও মানে এটা আমার, সর্বপ্রথমে দেওয়া আছে, আর নিচে দেওয়া আছে এ তুও মানে এটা তোমার। তো এখানে কিন্তু আমরা 5টা বাক্য দিয়েছি, ছোট বাক্য, প্রত্যেকটাতে আমরা ব্যবহার করেছি এ। আমরা এখন পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে চাওয়া দিয়ে শেখাবো। ধরুন আমি বলতেছি আমি চাই। এখন কি চাই সেটা বলি নাই, আমি বলেছি আমি চাই। এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভয়ো। ভয়ো মানে হচ্ছে আমি চাই। কি মানে আমি চাই? ভয়ো, অনেকে বলে ভলিও, বাট এই জি আর এল, ইংরেজিতে আমরা যেটাকে জি বলি, এল বলি, ইতালিয়ান ভাষাতে আমরা জি এবং এললে বলি। এই দুইটা লেখার ক্ষেত্রে আসবে, বাট উচ্চারণ ক্ষেত্রে আসবে না। উচ্চারণের ক্ষেত্রে আমরা বলবো ভয়ো। ভয়ো মানে আমি চাই। ধরুন আমি বলতেছি আমি এখন চাই। এই এখন চাই এটা বলতে গেলে আমরা বলবো ভয়ো আদেসো। ভয়ো আদেসো মানে আমি এখন চাই। আবার কাউকে বলতেছি কেন চাও। চাও বলতে তুমি চাও, তুমি কেন চাও, এটা যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলবো পেরকে vuoi। পেরকে vuoi মানে তুমি কেন চাও। আসলে কেন চাও আর আপনি কেন চান, তুমি কেন চাও, বাক্যটাই একই। পেরকে মানে কেন, vuoi মানে আপনি চান বা তুমি চাও। আবার ধরুন বলতেছি টাকা চাই। টাকা চাই মানে কি? আমি টাকা চাই। এটা এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে voglio soldi। voglio soldi মানে হচ্ছে টাকা চাই বা আমি টাকা চাই। voglio মানে আমি চাই, soldi মানে টাকা, তাহলে voglio soldi। এখন আমি ধরুন আমি বলতেছি শিখতে চাই। শিখতে চাই বলতে আমি শিখতে চাই। আমি শিখতে চাই এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে voglio imparare। voglio imparare মানে হচ্ছে আমি শিখতে চাই। এখানে voglio মানে আমি চাই, imparare মানে শিখতে। তো দেখুন এই প্রত্যেকটা বাক্যর ক্ষেত্রে আমরা চাওয়া, সেটা আমি চাই বা তুমি চাও, এমনটাই আমরা শিখিয়েছি। এর পরবর্তী ধাপে যাব। এর পরবর্তী ধাপে ধরুন প্রথম বাক্যটি আছে কাজ করব।
কাজ করব, এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমাদেরকে বলতে হবে লাবোরেরো। লাবোরেরো মানে হচ্ছে কাজ করব। লাবোরেরো কি বলবো সিম্পলি বলুন তো, লাবোরেরো ইংরেজিতে আমরা বলি আই উইল ডু ওয়ার্ক। আই উইল ডু ওয়ার্ক, আমি কাজ করব। আর ইতালিতে আমরা বলবো লাবোরেরো। তারপর ধরুন বলতেছি কাজ দরকার, মানে প্রত্যেকটাতে কাজ দিয়ে শেখাবো এখন। কাজ দরকার এটা যদি আমরা ইতালিতে বলতে যাই তাহলে আমরা বলবো বিজোনিও দি লাবোরো। বিজোনিও দি লাবোরো মানে হচ্ছে কাজ দরকার। আর যদি বলতাম আমার কাজ দরকার তাহলে আমরা বলতাম অবিজোনিও দি লাবোরো। এখানে আগে যদি বসিয়ে দিতাম তাহলেই হতো আমার কাজ দরকার। বিজোনিও মানে দরকার, দি লাবোরো কাজ। আবার আমি ধরুন বলতেছি আমাকে একটা কাজ দাও, আমি আপনাকেই বলতেছি যে আমাকে একটা কাজ দেন। এটা যদি বলতে যাই তাহলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দাম্মি উন লাবোরো। দাম্মি উন লাবোরো। এখন একটু লক্ষ্য করুন, দাম্মি মানে কি? ইতালিয়ান শব্দার্থ দাম্মি মানে আমাকে দেন বা আমাকে দাও। কি দেবে? উন লাবোরো একটা কাজ। দাম্মি উন লাবোরো আমাকে একটা কাজ দেন। আবার আমি কাজ চাইলাম, আপনি বলতেছেন আজ কোনো কাজ নেই। আজ কোনো কাজ নেই বা আজকে কোনো কাজ নেই, এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে নিয়েন্তে লাবোরো অজ্জি। নিয়েন্তে লাবোরো অজ্জি মানে আজকে কোনো কাজ নেই। নিয়েন্তে মানে হচ্ছে কাজ নাই, কোনো কিছু নাই এমন বোঝানো হয়। নিয়েন্তে, নিয়েন্তে লাবোরো কাজ নেই বা কোনো কাজ নেই। অজ্জি মানে আজকে, অজ্জি মানে আজকে, নিয়েন্তে লাবোরো অজ্জি আজকে কোনো কাজ নেই। তো আমরা এরপরের বাক্যটি রেখেছি আমার সাথে। আমার সাথে এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে কোন মেয়ে। কোন মেয়ে মানে আমার সাথে, এখানে কোন মানে সাথে, মেয়ে মানে আমার বোঝানো হয়েছে। কোন মেয়ে আমার সাথে, ইংরেজিতে আমরা বলি উইথ মি। উইথ মি আমার সাথে, উইথ মানে সাথে, মি মানে আমার। এরপরে আছে কি খাবারের সাথে। ধরুন বলতেছি খাবারের সাথে, এই খাবারের সাথে বলতে গেলে বা খাদ্যর সাথে বলতে গেলে আমাদেরকে বলতে হবে কোন ইল চিবো। কোন ইল চিবো, কোন মানে সাথে, ইল চিবো মানে খাবার বা খাবারের। কোন ইল চিবো খাবারের সাথে। এর পরবর্তীতে আছে মাংসের সাথে ভাত। ধরুন আমাকে বলতেছে তুমি কি খেয়েছো, আমি বললাম মাংসের সাথে ভাত। তো এই মাংসের সাথে ভাত এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে রিজো কোন কার্নে। রিজো কোন কার্নে, রিজো মানে ভাত, কোন মানে সাথে, কার্নে মানে মাংস। ভাত সাথে মাংস এটা কোনো সেন্টেন্স না। সেন্টেন্সটা হবে ভাতের সাথে মাংস, রিজো কোন কার্নে। আবার ধরুন আমি কোথাও যাব, তো বলতেছি তুমি আমার সাথে চলো। তো তুমি আমার সাথে এটা বলতে গেলে আমরা কি বলবো? তুমি আমার সাথে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তু কোন মে। তু কোন মে মানে হচ্ছে তুমি আমার সাথে। একটু লক্ষ্য করবেন, তু মানে তুমি, কোন মে আমার সাথে। ওই যে উপরে দেওয়া আছে কিন্তু সর্বপ্রথম কোন মে আমার সাথে, তু কোন মে তুমি আমার সাথে। আবার আমি বলতেছি আমার সাথে এসো, ওই যে তু মানে তুমি, তু কোন মে তুমি আমার সাথে। আবার আমি বলতেছি আমার সাথে এসো, এটা বলতে গেলে আমরা বলবো ভ্যাঙ্গা কোন মে। ভ্যাঙ্গা কোন মে মানে হচ্ছে তুমি আমার সাথে এসো। এখানে ভ্যাঙ্গা কোন মে মানে তুমি আমার সাথে এসো বুঝিয়েছি। তো আমরা এখন পরবর্তী স্টেপে যাব। আরেকটি কথা বলতে চাই, কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, বা ভিডিওগুলো কেমন লাগে ভাই একটু কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে ভালো লাগে, প্রতিনিয়ত যেহেতু ভিডিও বানাই। আর যাই হোক, পরবর্তী স্টেপে এখানে প্রথম বাক্যটি দিয়েছি দোকান কোথায়। এখন কোথায় দিয়ে বাক্য শেখাবো। ধরুন আপনাকে জিজ্ঞাসা করতেছি দোভে ইল নেগোচিও। দোভে ইল নেগোচিও মানে হচ্ছে দোকান কোথায়। দোভে মানে কোথায়, ইল নেগোচিও দোকান। তাহলে কি হলো? দোভে ইল নেগোচিও দোকান কোথায়। ধরুন আমি জিজ্ঞাসা করতেছি বাথরুম কোথায়। বাথরুম কোথায় বা ওয়াশরুম কোথায়, এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে ইল বানিও। দোভে ইল বানিও, দোভে মানে কি? দোভে মানে কোথায়, ইল বানিও বাথরুম। দোভে ইল বানিও বাথরুম কোথায়। তাহলে দুইটা শেখালাম, দোকান কোথায়, বাথরুম কোথায়।
তার পরবর্তীতে আছে সমুদ্র কোথায়। ধরুন আমি সমুদ্রেতে যাব, সমুদ্র এটাকে বলা হয় মারে। মারে মানে হচ্ছে সমুদ্র। আমি বলতেছি দোভে ইল মারে, দোভে ইল মারে, সমুদ্র কোথায়। তাহলে দোভে মানে কোথায়, ইল মারে সমুদ্র, ইল বানিও বাথরুম, ইল নেগোচিও দোকান। তার পরবর্তীতে আছে হসপিটাল কোথায়। হসপিটাল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ওস্পেদালে। ওস্পেদালে মানে হচ্ছে হসপিটাল। তো আমি যদি জিজ্ঞাসা করি দোভে ওস্পেদালে, দোভে ইল ওস্পেদালে, এমনটাও বলতে পারি, বা দোভে ওস্পেদালে। দোভে মানে কোথায়, ওস্পেদালে মানে হসপিটাল, তার মানে হসপিটাল কোথায়। একটু লক্ষ্য করুন প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দোভে ব্যবহার করেছি। আর ইতালিয়ান ভাষাতে আমরা যখন প্রশ্ন করব, প্রশ্নবোধক শব্দটা আগে আসবে, যেমন কোথায়, দোভে, কিন্তু প্রত্যেকটা বাক্যর ক্ষেত্রে আগে আছে। দেখেন লাস্টের বাক্যটি কি আছে, কাজ কোথায়। আমি কাজ করব, নন লোসো, আমি জানি না, দোভে ইল লাবোরো, কোথায় কাজ। তো এই কাজ কোথায় বা কাজ কোথায় কাজ, এটা বলতে গেলে আমরা বলবো দোভে ইল লাবোরো। দোভে ইল লাবোরো মানে কাজ কোথায় বা কোথায় কাজ। ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকে ভিডিওটি মেক করেছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। কোন বন্ধুদের কাছে যারা ইতালিতে নতুন এসেছে বা যারা আসবে তাদের কাছে একটু শেয়ার করবেন, যাতে তারা ভিডিওগুলো দেখে অ্যান্ড তারা শিখতে পারে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।